اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى লাইলাতুন নিসফু মিনাশ শাবান শাবানের মধ্য রজনীতে আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে রব্বুল আলামিন মাগরিবের নামাজ পর থেকে আল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে রে আল্লাহ আয় আল্লাহ তাআলা আমার ভাইরা দিলের কানে মনোযোগ সহকারে কোরআনের আলোচনাগুলো শুনল রে আল্লাহ রব্বুল আলামিন আমি গুনাহগার আমার সাথে হাত তুলেছে আল্লাহ ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা আয় আল্লাহ তাআলা বাবার বয়সী দাদার বয়সী মানুষরা হাত তুলেছে আল্লাহ আয় রব্বুল আলামিন মাথার চুলগুলো পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে রে আল্লাহ এরকম মানুষরা হাত তুলেছে আমার যুবক ভাইরা কলিজার টুকরা যুবকেরা হাত তুলেছে রে আল্লাহ আয় আল্লাহ তাআলা নিষ্পাপ সন্তান ছোট্ট ছোট্ট বাচ্চারা হাত তুলেছে যাদের কোনো গুনাহ নাই রে আল্লাহ আমার মা বোনেরা অবলা সরল আমার মারা তারাও হাত তুলেছে রে আল্লাহ রব্বুল আলামিন যার হাত তুমি পছন্দ করো তার হাতের ওসিলা করে আল্লাহ আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আজকে এই অনুষ্ঠানে আল্লাহ তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআনে আলোচনা যা হয়েছে রে আল্লাহ সর্বপ্রথম আমি গুনাহগার আমাকে পালন করার এবং সকল শ্রোতা দর্শককে আল্লাহ পালন করার তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন তোমার দরবারে আমরা খালেস দিলে তওবা করেছি রে আল্লাহ তোমার হাবিব বলেছেন শবে বরাতের রাতে বান্দা যখন তুমি চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদো চোখের পানি নাকের ডগায় পড়ার আগে আল্লাহ পাক জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে আল্লাহ তাকে দেখো গো মাবুদ আমার সাথে হাত তুলেছে কার জানি আব্বা নাই কার জানি জনম দুঃখিনী মা নাই রে আল্লাহ এই আল্লাহ তাআলা মা যদি বেঁচে থাকতো রে আল্লাহ এই আল্লাহ মা আজকে আসতো বাবা নাই মা নাই গত শবে বরাতে আল্লাহ এই মসজিদে কত মুরব্বী ছিল রে আল্লাহ অনেক মুরব্বীকে আল্লাহ গত বছরের থেকে এই বছরের মধ্যে অনেক মুরব্বী তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চিরজন্মের মতো শুয়ে রইল রে আল্লাহ আয় আল্লাহ তাআলা তোমার দরবারে হাত তুলে দোয়া করি রে মাবুদ আজ রাত্রে বেলা তুমি মানুষদেরকে মাফ করবে আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন বলতেছি কার জানি আব্বা নাই কার জানি জনম দুঃখিনী মা নাই রে আল্লাহ যে বাবা আমাদেরকে নিয়ে কত আয়না স্বপ্ন দেখতে রে আল্লাহ বাড়ি করলো ঘর করলো জায়গা জমি করলো টাকার ব্যবস্থা করলো চাকরির ব্যবস্থা করে দিল বাবা দেখার ভাগ্য হলো না আমাদের ভালোর জন্য সুখের জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলে পাথরের মধ্যে চড়ার মধ্যে মাঠের মধ্যে কাজ করত বাবার পিঠের চামড়াটা পুরে কালো হয়ে গেছে হাতের চামড়া শক্ত হয়ে গেছিল আল্লাহ আল্লাহ তাআলা সেই বাবা অন্ধকার কবরে চিরজন্মের মতো শুয়ে আছে আল্লাহ কার জানি মা নাই যার মা নাই সেই জানে মা বাবা হারানো কি ব্যথারে আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা যারা আব্বা নাই মা নাই যে মা আমাদেরকে নিয়ে আল্লাহ 10 মাস 10 দিন একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটে নিয়ে বহন করলো রব্বুল আলামিন আমরা পেটের মধ্যে লাথি মারছি গুঁতো মারছি মার কলিজায় কত লাথি মারছি আল্লাহ সেই মা রাগ করে নাই আমাদেরকে ফেলে দেয় নাই ডেলিভারির সময় মা আল্লাহ অজ্ঞান হয়ে যায় অনেক মাস দুনিয়া থেকে বিদায় নাই মা বালতিকে বালতি মার শরীর থেকে রক্ত পড়ে গেল আমরা যখন দুনিয়ায় আসছি আল্লাহ পাক বলছে ও সন্তান রে কাঁদ তুই না কাঁদলে তোর মার চোখ খুলবে না আল্লাহ আমরা তখন ওয়া ওয়া করে কেঁদেছি আমাদের মা চোখ খুলে বলেছে তোরা কারা রে ওই সন্তানকে আমার কোলে দে মা খালা জিজ্ঞাসা করছে নানি জিজ্ঞাসা করছে চাচি জিজ্ঞাসা করছে
এই সন্তানকে জন্ম দিতে গিয়ে তুমি দুনিয়ায় থেকে তো বিদায় নিতেছিলে, এই সন্তানকে কেন তুমি চাও? বলে সন্তানের কান্নার আওয়াজ আমার কানে আসার সঙ্গে সঙ্গে 10 মাস 10 দিন পেটে ধরা যন্ত্রণা, ডেলিভারি যন্ত্রণা, সব দুঃখ কষ্ট আমি মা ভুলে গেছি। মাবুদ আল্লাহ, আমাদের মা বাবাকে কবরের মধ্যে মাইরো না, মা বাবাকে কবরের মধ্যে আল্লাহ আগুন লাগায় পুড়ে দিও না রে আল্লাহ। আল্লাহ আমার কাছে অনেক মা দোয়া চেয়েছে, আল্লাহ কয়জনের নাম বলবো রে আল্লাহ। আমার জাম্বু ভাই আল্লাহ সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ আমার ছাত্র মোন্নাফ আল্লাহ মুসলিম ভাইয়ের আল্লাহ মা দোয়া চেয়েছে তার মায়ের জন্য, রব্বুল আলামিন আরো অনেক মানুষ দোয়া চেয়েছে। আল্লাহ যারা দোয়া চেয়েছে আর তার দোয়া চাইনি, সকলের মনের নেক মাকাসেদকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এই মসজিদকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ এই মসজিদকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও। আয় আল্লাহ তাআলা এই মসজিদে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করে কিয়ামতের দিন মুসিবতের সময় এই মসজিদকে আমাদের সামনে আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানায় দিও রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মসজিদ করতে গিয়ে আল্লাহ আল্লাহ তোমার বান্দা হাবিব ভাই আল্লাহ, কামরুল ভাই, বাবলু ভাই আল্লাহ তারা জায়গা জমি দিয়েছে রে আল্লাহ। তাদের বাবা অন্ধকার কবরে চির জন্মের মতো আল্লাহ চির নির্দয় শুয়ে আছে রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা বাবা যদি বেঁচে থাকতো, সন্তানদের এত সুন্দর কার্যকলাপ দিকে বাবা কতই না খুশি হতো। আল্লাহ এই মসজিদের আল্লাহ এই সওয়াবগুলো বাবার কবরের মধ্যে 14 খানদানের কবরে আল্লাহ তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন। হাবিব ভাই বিদেশে আছে আল্লাহ, তার শরীর স্বাস্থ্য ভালো রাখো, কামাই কাজের মধ্যে বরকত দাও। বাবুল ভাইয়ের সন্তান বিদেশে আছে আল্লাহ ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ আমার হাজী সাহেব আল্লাহ আল্লাহ ডানে বামে 2 জন হাজী আছে আল্লাহ, হাজী সাহেবদের সন্তানেরা বিদেশে আছে আল্লাহ, অনেকের সন্তান বিদেশে আছে রব্বুল আলামিন। মিঠু ভাই আল্লাহ তারা বিদেশে আছে, যত বিদেশি প্রবাসীরা দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ কামাই কাজের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও। আয় আল্লাহ তাআলা বিদেশে আমি আল্লাহ উমরা করতে গিয়ে দেখেছি আল্লাহ বিদেশের জীবন বড় কষ্টের জীবন রে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ জানে মালে আল্লাহ তুমি বরকত দান করে দাও রব্বুল আলামিন। এই রথপাড়া জোয়ারদার পাড়ার আল্লাহ যত সন্তান বিদেশে আছে আল্লাহ প্রত্যেকের কামাই কাজের মধ্যে আল্লাহ তুমি 100% সাকসেসফুল বরকত দান করে অল্প দিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে মায়ের সন্তান মায়ের কোলে ফিরে আসার আল্লাহ তুমি তৌফিক আল্লাহ দান করে দাও। আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখো, সম্বল ভালো রাখো রব্বুল আলামিন। তোমার দরবারে দোয়া করি আল্লাহ তুমি তাকায় দেখো এই রথপাড়া জোয়ারদার পাড়া কত যুবক রয়েছে রে আল্লাহ। এই যুবকদের জন্য কলিজায় থেকে দোয়া করি আল্লাহ শয়তানি পথে না হেঁটে আল্লাহ, শয়তানের চক্রান্তই না পড়ে আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ তোমার কুদরতি হাতে আল্লাহ সুপর্দ করে দিলাম রে আল্লাহ। এই যুবকদেরকে আল্লাহ তুমি খালেদ বিন ওলীদের মতো, হযরত ওমরের মতো আল্লাহ তুমি যুবক বানায় দাও রব্বুল আলামিন। আজকে অনুষ্ঠান করতে গিয়ে আল্লাহ আমার ভাইয়েরা মায়েরা আল্লাহ টাকা দিয়েছে, চাল দিয়েছে, ডাল দিয়েছে, আলু দিয়েছে, অনেক অর্থ সম্বল আল্লাহ তারা ব্যয় করেছে। এই ওসিলায় আল্লাহ তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আল্লাহ তুমি বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ কি দোয়া করবো আল্লাহ, আল্লাহ তোমার তো জানার বাকি নাই কে কি চাই তুমি তাকে দেখো রে আল্লাহ, কার মনে কি বাসনা রব্বুল আলামিন। সেই সমস্ত যুবকেরা আল্লাহ যুবক হয়েছে আল্লাহ বিবাহ শাদী করতে পারতেছে না, মেহেরবানি করে আল্লাহ সৎ পাত্র দিনদারির পরহেজগারিনী আল্লাহ তুমি পূর্ণিমা চাঁদের মতো আল্লাহ একটা বউ আল্লাহ তাদের কপালে আল্লাহ তুমি জুটায় দাও। আয় আল্লাহ তাআলা এলাকায় যে সমস্ত যুবতী মেয়েরা আছে মা বাবা সন্তান যখন বড় হয়ে যায় বড় চিন্তার মধ্যে থাকে রে আল্লাহ, ওই মেয়েদের বিবাহর আল্লাহ তুমি ব্যবস্থা আব্বা আম্মাকে আল্লাহ তুমি করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন।
আল্লাহ তোমার দরবারে খাস করে দোয়া করি রে আল্লাহ, আমাদেরকে আল্লাহ তুমি কবুল করো। আজকে রাত্রে খালেস দিলে তওবা করেছে, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, তোমার হুকুম ছাড়বো না রে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তওবার উপরে আমল করা আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা পরিশেষে তোমার দরবারে দোয়া করি রে আল্লাহ, কবে জানি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায়, কার জানি কাফনের কাপড় গোপীনাথপুরের মার্কেট পর্যন্ত চলে আসছে, কার জানি আতর সুরমা গোলাপ জল গোপীনাথপুরের দোকান পর্যন্ত চলে আসছে, কবে জানি মসজিদের মাইক দিয়ে মজ্জিন সাহেব বলে দিবে অমুকের ছেলে অমুক নাই, অমুকের বাবা অমুক নাই। কত মানুষকে দেখলাম, যুবক মানুষ রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যায়। আমরা কে কবে মরে যাবো আল্লাহ আমরা কেউ জানি না রে আল্লাহ। আল্লাহ তাআলা আজকেই বুঝি আমাদের জীবনের শেষ দোয়া, শেষ মোনাজাত। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। মাফ যদি তুমি না করো গো মাবুদ, কার দরবারে আমরা যাব? আয় আল্লাহ তাআলা কবে জানি মসজিদের কানির খাটনিটা হাঁটি হাঁটি পা পা করে আমাদের বাড়ির দিকে চলে যাবে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আব্বা আব্বা বলে কাঁদবে, বড়ই পাতার গরম পানি করিয়া শেষ গোসল করায়া দিবে, নাকে মুখে তুলা দিবে। আল্লাহ ছোট্ট ছেলে মেয়ে কাঁদবে, বলে মা বাবা কত গোসল করেছে, মা মা বাবা তো নাকে মুখে তুলা দিয়ে গরম পানি দিয়ে মশারির নিচে গোসল করে নাই রে মা। ও মা এটা কোন গোসল? মা কাঁদবার বলে বেটি রে এটা এমন একটি গোসল, এই গোসল তোদেরকে চির জন্মের মতো এতিম বানায় দিছে। মাবুদ কার জানি কবে ডাক আসে আমরা জানি না রে আল্লাহ। আমি নিজে চোখে দেখেছি, ছোট্ট ছেলে মা মৃত্যুবরণ করেছে, কবরের মধ্যে পানি উঠতেছে বন্যার সময়। মাবুদ আল্লাহ কলার গাছ কাটিয়া তার উপরে মারে শোয়া দিছে। ছোট্ট ছেলে কবরের পাশে চোখ দিয়ে দেখতেছে মার দিকে। আর যখন মাটি দেওয়া শুরু করেছে, পানি উঠতেছে, ছোট্ট ছেলে কাঁদে আর বলে বড় ভাইকে, ভাই এই পানির মধ্যে আমার মা কেমনে থাকবে রে ভাই? বাড়িতে কম্বল আছে, লাফ আছে, তোষক আছে, জাজিম আছে, বাড়ির থেকে একটা বিদেশি কম্বল আলে মারে দেই না, মাটির ঘরের মধ্যে মা কেমনে থাকবে? সেই সময় ভাই বলে ভাই রে এটা এমন একটি দেশ, এই দেশে কম্বল লাভ জাজিম কোনো কিছুই চলে না। আল্লাহ কার জানি কবে ডাক আসবে আমরা জানি না। রব্বুল আলামিন আল্লাহ যেগুলো সন্তানেরা লেখাপড়া করে আল্লাহ পড়াশোনার মধ্যে আল্লাহ তুমি বরকত দাও, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও, যারা ক্ষেত খামারে কাজ করে ক্ষেত খামারের মধ্যে বরকত দাও, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মিল মোহব্বত ভালোবাসা পয়দা করে দাও। রব্বুল আলামিন যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ দান করে দাও, যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মরণ যখন আসবে গো মাবুদ, মরণকালে আমাদের জবানে জারি করে দাও মধুর কালেমা। সকলে জবান ছেড়ে আওয়াজ দিয়ে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।